ওই বন্ধু তোরা কয় কোথায় আসিস একটু চালু করে চলে আস। কেন মানে বুঝতে পারতেছেন না, আমাদের বাংলাদেশের মাঝে কিন্তু একজন জান্নাত থেকে হুজুর চলে আসছে টিকটকের মধ্যে। হ্যাঁ, হুজুর কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম ভাবে টিকটকের মধ্যে চলে আসছে ব্যস্তের থেকে। আর ব্যস্তের থেকে যখন হুজুর আসছে এরকম ভাবে টিকটক করার জন্য, তাহলে তো হুজুরকে নিয়ে এসে একটু কথা বলতে হয়, কি বলেন? বলো বাবা। হ্যাঁ, আপনি মুরব্বি মানুষ বলছেন হুজুরকে নিয়ে এসে কিছু কথা বলার জন্য। হুজুর কত সুন্দর করে টিকটক করতেছে। হুজুরের দাড়ির পোশাক এবং মাথার পাগড়ি দেখে ভাই একদম জান্নাত থেকে কিন্তু হুজুর চলে আসছে। আবার টিকটক ভিডিও শেষ করার পরে কিন্তু আবার হুজুরের চেলচেলায়া, আপনি তো চেলচেলায় ব্যস্ত যাবেন। হ্যাঁ, চেলচেলায় ব্যস্ত চলে যাবে, কারণ হুজুর যদি এরকম সুন্দর সুন্দর টিকটক করে তাহলে তো হুজুর একদম জান্নাতি। কারণ হুজুরের চেহারা, লেবাস, সুরত যা কিছু আছে একদম পরহেজগার মুত্তাকিন মানুষ। হুজুরে এরকম পরহেজগার এবং মুত্তাকিন মানুষ যদি এরকম ভাবে টিকটক করে তাহলে তো হুজুর অবশ্যই জান্নাতে যাওয়ার উপযুক্ত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, হুজুরের নামাজ পড়েন, নামাজ পড়ার ফাঁকে ফাঁকে যখন হয় তখন কিন্তু আবার মাইয়াদেরকে নিয়ে এরকম ভাবে রিঅ্যাকশন করে। কত সুন্দর করে হুজুরে ভিডিও করতেছে ভাই, হুজুরের ভিডিও গুলা কিন্তু অস্থির ভাই, অসাধারণ, কত সুন্দর। হুজুর কিন্তু একদম মুত্তাকিন মানুষ। হুজুর কিন্তু কোনো ধরনের কোনো পাপ কাজ করতে পারে না। হুজুর যদি কোনো ধরনের কোনো পাপ কাজ করতো তাহলে কি টিকটকের মধ্যে আসলো? হুজুর কত সুন্দর অভিনয় করে, হুজুর কত সুন্দর ভাবে অভিনয় করছে। এইটা কোনো কথা? হুজুর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাকে আমি কাছে পাইতাম, আমি সাজাবো তোমারে আমার, তাহলে আপনাকে আমি কোলে নিতাম, মানে কোলাকুলি করতাম আর কি একটুখানি। কারণ আপনি যেরকম ভাবে যে সুন্দর করে আপনি টিকটক ভিডিও করতেছেন। আমি এখন একটা জিনিস বলি, আপনি কি সুস্থ নাকি অসুস্থ? আমার মনে হয় ভাই সে সম্ভবত অসুস্থ। কারণ সে যদি অসুস্থ না হতো তাহলে কি আর সে এরকম ভাবে টুপি পাঞ্জাবি লাগায় এসব ধরনের কাজ করে? মাথা নষ্ট। একটা সুস্থ বিবেকবান মানুষ কিন্তু কখনো কোনো সময় এরকম ধরনের কাজ করতে পারে না। একটা সুস্থ বিবেকবান মানুষ কখনো কোনো সময় এরকম ধরনের নাফরমানি কাজ করতে পারে না, টুপি পাঞ্জাবি লাগায় সেরা। তাও কিন্তু আবার হুজুর একদম চেলচেলায় ব্যস্তে চলে যাবে। আপনি তো চেলচেলায় ব্যস্তে যাবেন। বাইরে ভাই আমি কোনোভাবে বুঝি না, তুই এরকম ধরনের অপকর্ম কাজগুলো করবে, তুই এরকম ভাবে গান করবি, তুই গান কর, কোনো ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু তোর পোশাকের যে একটা ইজ্জত আছে ওইটা তুই রাখতি, তোর তো শরম নাই। আর হুজুরের রিপ্লাই ভিডিও গুলা দেখলে তো ভাই আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। হুজুরের যে রিপ্লাই ভিডিও গুলা দিয়ে এই ভিডিও গুলার মধ্যে যে কিসব ধরনের লেখা আছে খালি একটুখানি দেখেন। হ্যাঁ, হুজুরে কিন্তু এসব ধরনের রিপ্লাই ভিডিও গুলা দিই, তাহলে আমি কোনোভাবে বুঝি না সে কি পাগল নাকি অসুস্থ নাকি সে বন্ড। আসলে কিন্তু সে হুজুর না, সে হুজুর সেজেছে একমাত্র শুধু হুজুরদের মান ইজ্জত মারার জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। একটা বিবেকবান মানুষ কিন্তু কখনো কোনো সময় আলেম উলামাদের মান ইজ্জত মারার জন্য এগুলো কাজ করে না। আর সে যেসব ধরনের যে পোশাকগুলো পরেছে এটা হচ্ছে নবীর সুন্নাত। দাঁড়িয়ে আছে মুখে, কত সুন্দর চেহারা। এসব ধরনের লেবাস নেওয়ার পরেও যদি সে এসব ধরনের অপকর্ম কাজ করে তাহলে তাকে কি করা দরকার? তাকে ভাই কি যে করার দরকার এই জিনিসটা আমি বলবো না, আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন। কারণ তাকে নিয়ে এসে আমার ভিডিও বানানোর কোনো ধরনের কোনো ইচ্ছা ছিল না, শুধু একটা জিনিস দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগলো। তার মুখের মধ্যে কত সুন্দর দাড়ি, গায়ে মাথার মধ্যে কত সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি টুপি আছে, কিন্তু সে এসব ধরনের কাজ করার পরে তাকে কে না করবে ভিডিও? ভাই আমি তোকে একটা কথা বলি, আজকে শুধু সামান্যভাবে তোকে কিছু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। তুই যেসব ধরনের যে কাজগুলো করছো সামনে নেক্সট টাইমে যদি তোকে আর কখনো কোনো সময় দেখি যে এসব ধরনের পোশাক পরে তুই এরকম ধরনের নাফরমানি কাজ করছো, নেক্সট টাইমে কিন্তু আর কখনো কোনো সময় ছাড় দেওয়া হবে না। তো গাইস এই হুজুরে যেরকম ভাবে বন্ডামি শুরু করে দিয়েছে, হুজুরে যেরকম ভাবে নবীর সুন্নাত টুপি পাঞ্জাবি লাগাইছে এসব ধরনের নাফরমানি কাজ করছে,
এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।